নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা ডেফিনেশনস অফ পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার প্রথমে 1 মিনিট সময় চেয়ে নিব, কারণ এটি পেড ব্যাচের ক্লাস, আবার ইউটিউবেও আপলোড হবে। তো আপনাদের মধ্যে যারা ইউটিউবে এই ভিডিওটি দেখছেন এবং আমাদের কোর্স পারচেস করতে চান, তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে পড়তো এসে অ্যাপ ডাউনলোড করে নেবেন। সেইখানে কোর্স রিলেটেড সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি কোনো কোয়েরিজ থাকে কোর্স রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোর্সের বিষয়ে বেশি কিছু বলবো না, কোর্সে রেকর্ডেড লেকচার থাকবে, কারণ লাইভ ক্লাসে এমনিতেও অনেকেই থাকে না, আবার লাইভ ক্লাসে অনেক টাইম নষ্ট হয় বা সময় নষ্ট হয়। আর ক্লাসগুলো এমনভাবে করানো হবে যাতে কোনো ডাউট না থাকে, আর যদি ডাউট থেকেই যায় তাহলে ডাউট ক্লাস তো অবশ্যই হবে। এছাড়াও মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের জন্য এমসিকিউজ থাকবে, ওয়ান লাইনার থাকবে, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, লাস্ট ভিডিওতে আমরা পলিটিক্যাল সায়েন্সের বিষয়ে কি জানলাম একটু সামারি দিয়ে দিই। পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স, যেমন হিস্ট্রি অর্থাৎ ইতিহাস একটা সোশ্যাল সায়েন্স, জিওগ্রাফি একটা সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স একটা সোশ্যাল সায়েন্স, ফিলোসফি একটা সোশ্যাল সায়েন্স, হ্যাঁ না? তো সেই রকম পলিটিক্যাল সায়েন্সও একটা সোশ্যাল সায়েন্স। কেন সোশ্যাল সায়েন্স? মানে সমাজ বিজ্ঞান, কারণ এটি সমাজকে নিয়ে কথা বলে বা সমাজের ধারণা দেয়। সমাজের কি বিষয়ে কথা বলে? সমাজ কিভাবে পরিচালিত হবে বা সমাজ কিভাবে গভর্ন হবে। সমাজকে কে গভর্ন করবে? সমাজকে গভর্ন করবে সরকার বা গভর্নমেন্ট, সরকার। তাই সরকারের বিষয়কে আলোচনা করে পলিটিক্যাল সায়েন্স আলোচনা করে। স্টেটের বিষয়কে আলোচনা করে পলিটিক্যাল সায়েন্স আলোচনা করে। এখন পলিটিক্যাল সায়েন্সের ফাদার কাকে বলা হয় বা জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে পলিটিক্যাল সায়েন্সের ফাদার বলা হয়, এবং তিনি পলিটিক্যাল সায়েন্সকে মাস্টার সায়েন্স বলেছেন। এছাড়াও তিনি বলেছেন পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, মানে সেইখানে ইন্টারডিসিপ্লিনারি ইন নেচার, মানে সেইখানে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ফিলোসফিও রয়েছে, হিস্ট্রিও রয়েছে, মানে সব কিছু ইন্টারকানেক্টেড রয়েছে। আর বলেছিলাম যে পলিটিক্যাল মানে মডার্ন পলিটিক্যাল সায়েন্স না, ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্সকে মেকিয়াভেলি, কারণ তিনি রিলিজিয়ান এবং পলিটিক্সকে আলাদা করেছিলেন। রিলিজিয়ান এবং পলিটিক্স, কারণ মিডিয়েভাল পিরিয়ডে কি হয়েছিল, যাকে আমরা অন্ধকারাচ্ছন্ন যুগ হিসেবে জানি ইউরোপিয়ান হিস্ট্রিতে, মিডিয়েভাল পিরিয়ডে কি হয়েছিল, সেখানে রিলিজিয়ান এবং পলিটিক্স একে অপরের সাথে কানেক্টেড হয়ে গেছিলো। আর সেই যে কানেক্টেডনেস, সেটাকে আলাদা করেছিলেন কে? মেকিয়াভেলি। তাই তাকে বলা হয় ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। আর বলেছিলাম যে পলিটিক্স শব্দটি কোথা থেকে এসছে, পলিটিক্যাল মানে কি, না, পলিটিক্স শব্দটি এসছে গ্রিক শব্দ পলিস থেকে, যার অর্থ হচ্ছে সিটি স্টেট। সিটি স্টেটের মানে গ্রিক শব্দ পলিস থেকে, যার অর্থ হচ্ছে সিটি স্টেট। এরপরে অনেক কিছু আলোচনা করেছিলাম, সেগুলো তো আর রিভাইজ করবো না, আগের ভিডিওটা দেখে নিও। এবং ডেফিনেশনস পড়েছিলাম। ডেফিনেশনসের মধ্যে আমরা বলেছিলাম যে দুই ভাগে ভাগ করা হয় ডেফিনেশনসকে। একটা হচ্ছে ট্রেডিশনাল ডেফিনেশনস, যাকে আমরা স্টেট সেন্ট্রিক ডেফিনেশনসও বলতে পারি, যেগুলো রাষ্ট্রকেন্দ্রিক ডেফিনেশনসের কথা বলে। মানে যখন প্রাচীনকালে বা বলবো যখন পলিটিক্যাল সায়েন্স প্রথম পড়াশোনা শুরু হয়, তখন তো পলিটিক্যাল সায়েন্স নাম ছিল না, তখন পলিটিক্স হিসেবে পড়া হতো। আর অ্যারিস্টটল প্রথমবার পলিটিক্স ওয়ার্ডটা ব্যবহার করেছিলেন, এটাও আমি বলেছিলাম। তো স্টেট সেন্ট্রিক কথাবার্তা বলতো, শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট অ্যান্ড জাস্টিস, আর বেশি কিছু বলতো না। পরবর্তীকালে মডার্ন ডেফিনেশনস আছে, যেটি ও রাষ্ট্রকেন্দ্রিক, হ্যাঁ না, রাষ্ট্রকে বাদ দিয়েও বাকি অনেক কিছুর কথা বলে পলিটিক্যাল সায়েন্স। তাই ট্রেডিশনাল ডেফিনেশনস হচ্ছে স্টেট সেন্ট্রিক ডেফিনেশনস। সেইখানে গার্নারের ডেফিনেশনস আমরা বলেছিলাম যে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রের মধ্যেই শুরু হয়, রাষ্ট্রের মধ্যেই শেষ হয়ে যায়, বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট। আবার পড়েছিলাম পল জেনেটেড ডেফিনেশনস, একই ধরনের ডেফিনেশন, যে পলিটিক্যাল সায়েন্স কি, দ্যাট পার্ট অফ সোশ্যাল সায়েন্স হুইচ স্টেটস দ্য ফাউন্ডেশনস অফ দ্য স্টেট অ্যান্ড দ্য প্রিন্সিপালস অফ গভর্নমেন্ট। এরকম পড়েছিলাম অনেকগুলো স্টেট সেন্ট্রিক ডেফিনেশনস, আবার অনেকগুলো পড়েছিলাম মডার্ন ডেফিনেশনস, তাই না? এদের নাম মনে রাখবেন। এখন মডার্ন ডেফিনেশনস পড়ার সময় কিছুগুলো জিনিস আমি বলিনি আগের ক্লাসে, আজকে বলে দিই। যে মডার্ন ডেফিনেশনস 20th সেঞ্চুরির শুরুর সময়, বিংশ শতাব্দীর শুরুর সময় কি হয়েছিল না, মডার্ন ধারণা আসতে থাকে পলিটিক্যাল সায়েন্সের। সেই সময় 1908-এ, এগুলো খাতা বের করে লিখে নেবেন, 1908 মানে 1908 সালে গ্রাহাম ওয়ালাস, নাম কি? গ্রাহাম ওয়ালাস, GRAHAM, গ্রাহাম ওয়ালাস, WALLAS, গ্রাহাম ওয়ালাস একটি বই লিখেন, তার নাম হচ্ছে হিউম্যান নেচার ইন পলিটিক্স। কি বইটার নাম? খাতায় লিখে নেবেন, হিউম্যান
নেচার ইন পলিটিক্স, হিউম্যান নেচার ইন পলিটিক্স, হিউম্যান নেচার ইন পলিটিক্স। 1908 সালে গ্রাহাম ওয়ালাস হিউম্যান নেচার ইন পলিটিক্স এই বইটি লিখেছিলেন, পাবলিশ করেন 1908 সালে। হিউম্যান নেচার ইন পলিটিক্স মানে কি, রাজনীতিতে হিউম্যান নেচার, মানব মানে মানুষের যে ব্যবহার বা হিউম্যান বিংসের যে নেচার, প্রকৃতি, হিউম্যান নেচার। তাহলে রাজনীতিতে কি আলোচনা হতো, শুধু স্টেট নিয়ে আলোচনা হতো, কিন্তু 1908 বিংশ শতাব্দের শুরু মানে প্রথম বিগিনিং, সেই সময় চলে আসছেন হিউম্যান নেচার ইন পলিটিক্সের ধারণা, গ্রাহাম ওয়ালাস। এরপরে আর্থার বেন্টলে, ARTHUR, আর্থার বেন্টলে, BENTLY, আর্থার বেন্টলে। বাংলাতে যারা পড়ছো অবশ্যই লিখতে পারবে বাংলাতে, আর্থার বেন্টলে। তিনিও সেই 1908 সালে আরেকটি বই লিখেন, সেটা হচ্ছে মানে তার যে বইটা ছিল সেটা হচ্ছে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট, দ্য প্রসেস, PROCESS, প্রসেস অফ গভর্নমেন্ট, GOVERNMENT, দ্য প্রসেস অফ গভর্নমেন্ট। তাহলে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট বইটি কার লেখা? দ্য প্রসেস অফ গভর্নমেন্ট বইটি হচ্ছে আর্থার বেন্টলে। এবং হিউম্যান নেচার ইন পলিটিক্স কার লেখা? হিউম্যান নেচার ইন পলিটিক্স হচ্ছে গ্রাহাম ওয়ালাস। তাহলে এই দুজন থিঙ্কার্স, গ্রাহাম ওয়ালাস হচ্ছে কোথাকার? ব্রিটিশ ফিলোসফার গ্রাহাম ওয়ালাস, যিনি হিউম্যান নেচার ইন পলিটিক্স লিখেছেন, এবং আর্থার বেন্টলে হচ্ছেন আমেরিকান ফিলোসফার, ব্রিটিশ এবং আমেরিকান। আর্থার বেন্টলে আমেরিকান ফিলোসফার, তিনি লিখেন বই দ্য প্রসেস অফ গভর্নমেন্ট। আর এই বইতে কি হচ্ছে আমরা বুঝতে পারছি, পলিটিক্যাল সায়েন্সের যে স্টেট সেন্ট্রিক ধারণা সেটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তাহলে এইখানে প্রসেসের কথা বলা হচ্ছে, না, প্রসেস অফ গভর্নমেন্ট, শুধুমাত্র গভর্নমেন্টের কথা বলা হচ্ছে না, সরকারের কথা বলা হচ্ছে না, এখানে কি বলা হচ্ছে? হিউম্যান নেচার ইন পলিটিক্স, রাজনীতিতে হিউম্যান নেচার। আবার কয়েকজনের বইয়ের নাম লিখেই দিই যখন লিখছি, এখানে PDF এ দেওয়া হয়নি, লিখে নাও। একটা হচ্ছে হ্যারল্ড জে লাস্কির বইটির নাম হচ্ছে এ গ্রামার অফ পলিটিক্স। কি? এ গ্রামার, GRAMMAR, এ গ্রামার অফ পলিটিক্স, POLI, এ গ্রামার অফ পলিটিক্স। হ্যারল্ড জে লাস্কি, এ গ্রামার অফ পলিটিক্স, হ্যারল্ড জে লাস্কির বইটা মনে রাখবে, হ্যাঁ না? আরও বই আছে, তো এগুলো বলছি না, পরে বলে দেব, না বলেই দিই, হ্যাঁ না? তারপরে একটা বই হচ্ছে পলিটিক্স, হু গেটস হোয়াট হোয়েন অ্যান্ড হাউ, হু গেটস হোয়াট হোয়েন হাউ। তো এই বইগুলো সেই যখন বিংশ শতাব্দীর শুরুর দিকে আসছে, এই সব বইগুলো, যেমন 1936-এ আসছে পলিটিক্স, হু গেটস হোয়াট হোয়েন হাউ। এরপরে ধরো ডেভিড স্টোনের যদি কথা বলে, ডেভিড স্টোনের বই দ্য পলিটিক্যাল সিস্টেম অ্যান ইনকোয়ারি ইনটু দ্য স্টেট অফ পলিটিক্যাল সায়েন্স, 1953-তে। আবার এক ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস, এই যে বইগুলা, এই বইগুলা কি ডেভিড স্টোনের লেখা, এগুলো সব বিংশ শতাব্দীতে আসছে। মানে যে পলিটিক্যাল সায়েন্সের যে স্টেট সেন্ট্রিক ধারণা সেটা ধীরে ধীরে কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তো এই বইগুলা একটু দেখে নেবেন। এরপরে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। স্কোপ মানে হচ্ছে যে সাবজেক্ট ম্যাটার অফ পলিটিক্যাল সায়েন্স, মানে পলিটিক্যাল সায়েন্সে আমরা কি বিষয়ে আলোচনা করি, হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার, কোন সাবজেক্ট কি বিষয়ে আলোচনা করি পলিটিক্যাল সায়েন্সে। তো যে বিষয়ে স্কোপের মধ্যে পড়ব সেটা আগে অনেকবার বলা হয়ে গেছে, যে প্রাচীনকালে বা যখন পলিটিক্যাল সায়েন্স শুরু হলো, বা যখন পলিটিক্যাল সায়েন্স অরিজিনেট হলো, পড়াশোনা শুরু হলো, তখন আমরা পলিটিক্যাল সায়েন্সের যে সাবজেক্ট ম্যাটার ছিল, পলিটিক্যাল সায়েন্সের যে স্কোপ ছিল, সেটা কি ছিল? অনেক সংকীর্ণ ছিল বা অনেক সীমিত ছিল। শুধুমাত্র স্টেট, গভর্নমেন্ট, এই দুটো বিষয়ে আলোচনা করত। রাষ্ট্র সরকার, এটাই হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট ম্যাটার। পলিটিক্যাল সায়েন্স কি আলোচনা করে? রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, সরকারকে নিয়ে আলোচনা করে। আর কি আলোচনা করে? জাস্টিস বা ল, নেই, আইন, এইটাই।
এটাই ছিল পলিটিক্যাল সায়েন্সের স্কোপ, মানে এইটুকুই। অনেক ছোট ক্ষেত্র ছিল বা অনেক সীমিত ক্ষেত্র ছিল, স্কোপ অনেক লিমিটেড ছিল। ইনিশিয়ালি দ্য সাবজেক্ট হ্যাড এ ভেরি ন্যারো ফোকাস, প্রাইমারিলি কনসার্নড উইথ দ্য স্টাডি অফ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। শুধুমাত্র এইটাই কথা বলতো। ইট ওয়াজ লিমিটেড টু অ্যানালাইজ দ্য স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য স্টেট। স্টেট মানে রাষ্ট্রের স্ট্রাকচার কেমন হবে, কাঠামো কেমন হবে, কি কাজ হবে, আর কেমন অর্গানাইজেশন, এটাই বলতো, হ্যাঁ না। এরপরে ধীরে ধীরে কি হয়, ওভার দ্য টাইম পলিটিক্যাল সায়েন্সের যে ক্ষেত্রটা ধীরে ধীরে বাড়তে থাকে, ব্রোডেন্ড, হ্যাঁ না, সিগনিফিকেন্টলি। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রের মধ্যে চলে আসে রাজনীতিক বিহেভিয়ার, পলিটিক্যাল বিহেভিয়ার অফ ম্যান, পলিটিক্যাল বিহেভিয়ার অফ হিউম্যান বিংস। মানে এই যে আমি একটু আগে বললাম হিউম্যান নেচার ইন পলিটিক্স, পলিটিক্সে কীভাবে হিউম্যান নেচার কাজ করছে, তাহলে পলিটিক্যাল বিহেভিয়ার অফ ম্যান পরবর্তীকালে রাজনীতির অধ্যয়নের ক্ষেত্রে চলে আসে। পলিটিক্যাল প্রসেস অ্যানালাইসিস করার বিষয়, ইনস্টিটিউশনস এর বিষয়, সব কিছুই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে চলে আসে। ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয় পলিটিক্যাল সায়েন্সের মধ্যে চলে আসে। গ্লোবাল পলিটিক্স পলিটিক্যাল সায়েন্সের মধ্যে চলে আসে। গভর্নেন্স, পাবলিক পলিসি, কম্পারেটিভ পলিটিক্স, সমস্ত কিছুই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে চলে আসছে। এটা কি পরবর্তীকালে। তাহলে স্কোপ বলতে কিছুই না। আচ্ছা, আমাদের তো অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে, তো লং কোশ্চেন আসবে না, শর্ট কোশ্চেন আসলে কি বলবে যে পলিটিক্যাল সায়েন্সের স্কোপ থেকে যদি কোশ্চেন আসে যে হোয়েন পলিটিক্যাল সায়েন্স মানে যখন রাজনীতি বিজ্ঞান প্রথম পড়াশোনা শুরু হলো তখন তার স্কোপ কেমন ছিল, বিস্তৃত ছিল না অনেক ন্যারো ছিল, মানে অনেক ছোট ছিল, সীমিত ছিল, এইরকম ধরনের কোশ্চেন হতে পারে। তো এরকম হওয়ার চান্স খুবই কম, স্কোপ থেকে কোশ্চেন আসার চান্সও মনে হয় না হবে। তো এটা জেনে রাখো যে যদি স্কুলে তো পড়াতেই হবে, তখন বলতে পারবে যে প্রথমে যখন অরিজিন হলো তখন খুব যে আলোচনার ক্ষেত্র অনেক সংকীর্ণ বা ন্যারো ছিল, খুব সীমিত ছিল, পরবর্তীকালে সেটার ক্ষেত্র আস্তে আস্তে বাড়তে থাকে, প্রায় সমস্ত কিছু পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ইনভলভ হয়ে যায়। পাবলিক পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশনস, গ্লোবাল পলিটিক্স, গ্লোবালাইজেশন, পলিটিক্যাল বিহেভিয়ার অফ ম্যান, সব কিছুই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে চলে আসে। যেমন বিভিন্ন আইডিওলজিস, হ্যাঁ না, বর্তমান সময়ে যে পলিটিক্যাল আইডিওলজিস রয়েছে, লিবারালিজম, সোশ্যালিজম, মানে উদারনীতিবাদ, সমাজবাদ, যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ না, লোক প্রশাসন, ব্যুরোক্রেসি, গ্লোবালাইজেশন, হিউম্যান রাইটস, এনভায়রনমেন্টাল পলিটিক্স, পলিটিক্যাল ইকোনমি, জেন্ডার স্টাডিজ, সমস্ত কিছুই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে চলে আসছে। মানে বর্তমান সময়ে পলিটিক্যাল সায়েন্সের যে স্কোপটা অনেক বেশি বেড়ে গেছে। ট্রেডিশনাল স্টাডি অফ স্টেটক্রাফট to a comprehensive analysis of political systems and behavior has evolved from. Modern political science is now recognized a vibrant interdisciplinary branch of political sciences. তো এটাই এখন ইন্টারডিসিপ্লিনারি হয়ে গেছে, অনেক বেশি সাবজেক্ট ম্যাটার অনেক বড় হয়ে গেছে। এটাই এখন বাংলাতে লেখা আছে, এখানে বেশি কিছু পড়তে হবে না, একটু জিনিস মনে রাখলেই হলো। ঠিক আছে, প্রথমে স্টেট সেন্ট্রিক, গভর্নমেন্ট সেন্ট্রিক ছিল, পরে এর ক্ষেত্র অনেক বেশি বেড়ে গেছে। এইখানে নেচার ও পলিটিক্যাল সায়েন্সে আমাদের অনেক কিছু ভালোভাবে দেখতে হবে। পলিটিক্যাল সায়েন্সের নেচার মানে কি, পলিটিক্যাল সায়েন্সের প্রকৃতি কেমন। পলিটিক্যাল সায়েন্স ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট fields of study, deals with the theory and practice of politics, government, structure, normative and philosophical. পলিটিক্যাল সায়েন্সের নেচার কেমন, পলিটিক্যাল সায়েন্সের নেচার হচ্ছে নর্মেটিভ অ্যান্ড ফিলোসফিক্যাল বা ওর ফিলোসফিক্যাল বলতে পারো, সায়েন্টিফিক অ্যান্ড এম্পিরিক্যাল, তাহলে নর্মেটিভ অ্যান্ড ফিলোসফিক্যাল ইন নেচার, আবার সায়েন্টিফিক অ্যান্ড এম্পিরিক্যাল ইন নেচার মানে কি। তো এটা আমি বলেছিলাম যে পরে ক্লাসে বলে দেব যে নর্মেটিভ মানে কি। নর্মেটিভ মানে হচ্ছে বা ফিলোসফিক্যাল মানে হচ্ছে এরা অনেক পরিমাণে আদর্শবাদী কথাবার্তা বলে। আদর্শবাদী মানে কি, যে কি হওয়া উচিত, হোয়াট শুড বি, হোয়াট অট টু বি, কোনো একটা ঘটনা ঘটলো সেটা কি হওয়া উচিত, এই ধরনের কথাবার্তা নর্মেটিভ, হ্যাঁ না। আর সায়েন্টিফিক মানে কি হয়েছে ডেসক্রাইব করা হয় কি হয়েছে। এখন এই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, এই আরসিবি ট্রফি জেতার পরে ওই যে ওইখানে অনেক ভিড় হয়েছিল, ভিড় হওয়ার পরে খবরে দেখেছেন হয়তো ওইখানে কয়েকজন মারা গেছে। তো এখন যারা নর্মেটিভ থিওরিতে বিশ্বাস করে বা নর্মেটিভ কথাবার্তা বলে, তারা বলবেন কি না এটা ঠিক হয়নি, এটা হওয়া উচিত ছিল, এইভাবে সমস্ত কিছু ম্যানেজ করা উচিত হতো,
না এইরকম করলে ভালো হতো না। আর যারা এম্পিরিক্যাল বা সায়েন্টিফিক ওয়েতে ফলো করে তারা ডেসক্রাইব করবে, কি ডেসক্রাইব করবে, যে এতজন এসেছিল, তারপরে এইখানে এরকম মানে কি বলবো বেশি ভিড় জমা হয়ে গেছিলো, তারপরে অনেক ঝামেলা হয়, তারপরে এখানে সমস্যাটা ঘটে, মানে শুধু ডেসক্রাইব করলো। ডেসক্রাইব করার ফলে এটা বলবে না যে কি করলে সেটার সমাধান হবে, বুঝতে পারছো, কি করলে সেটা সমাধান হবে সেটা বলবে না, শুধু ডেসক্রাইব করে দেবে যে এটা এটা হয়েছে। এটাই হচ্ছে মানে এম্পিরিক্যাল। তাহলে নর্মেটিভ শুধুমাত্র বলে যে কি হওয়া উচিত, আর এম্পিরিক্যাল শুধু ডেসক্রাইব করে দেবে। তাহলে যদি দুটো আলাদা আলাদা রাখা হয় তাহলে কোনো সলিউশনের মানে কোনো সমাধান আসবে কি, আসবে না। তাহলে আমাদেরকে দুটোকে একসাথে নিয়ে চলতে হবে। তাই আমাদের পলিটিক্যাল থিওরি যে আছে না, পলিটিক্যাল থিওরি তো আমাদের পড়তে হবে না, তবুও বলে দিই যে পলিটিক্যাল থিওরি না, পলিটিক্যাল থিওরি দুটো জিনিসের কথাই বলে। যেমন পলিটিক্যাল সায়েন্স এজ এ ডিসিপ্লিন পুরো বিষয়টা বলে, তো পলিটিক্যাল থিওরি একই রকম বলে যে নর্মেটিভও থাকতে হবে, এম্পিরিক্যালও থাকতে হবে, মানে ডেসক্রাইবও করতে হবে, তার সলিউশনও দিতে হবে। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, তো এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। তো সায়েন্টিফিক মানে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে সায়েন্টিফিক। কেন সায়েন্টিফিক? পলিটিক্যাল সায়েন্স কি সায়েন্স? রাজনীতি বিজ্ঞান কি বিজ্ঞান? কি বিজ্ঞান না, সেটা একটু পরে আলোচনা করছি। তাহলে এটা হচ্ছে নেচার দেখছি। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এজ এ সোশ্যাল সায়েন্স। তাহলে পলিটিক্যাল সায়েন্স কি একটা সোশ্যাল সায়েন্স। কেন সোশ্যাল সায়েন্স? কারণ পলিটিক্যাল সায়েন্স হিউম্যান বিহেভিয়ার নিয়ে স্টাডি করে ইন এ সোসাইটাল অ্যান্ড পলিটিক্যাল কনটেক্সট, সামাজিক এবং রাজনৈতিক কনটেক্সটে, সামাজিক এবং রাজনৈতিক কনটেক্সটে হিউম্যান বিহেভিয়ারকে নিয়ে স্টাডি করে। এই জন্য পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স বাকি যে সোশিওলজি ইকোনমিক্সের মতোই একটা সোশ্যাল সায়েন্স। কেন? কারণ এটি সিস্টেমেটিক অবজারভেশনকে ইউজ করে এবং এম্পিরিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করে। এক তো সায়েন্সের পার্টও কিছু কিছু নিচ্ছে, এম্পিরিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করছে, সিস্টেমেটিক স্টাডি করার চেষ্টা করছে। তো এই যে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স, এটা বিশ্বাস করেন এই ধরনের থিঙ্কাররা। এরপরে আমরা যদি দেখি পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় নেচার, তাহলে ফার্স্ট নেচার কি পলিটিক্যাল সায়েন্স? পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স। সেকেন্ড নেচার বলছে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে নর্মেটিভ ডিসিপ্লিন। নর্মেটিভ মানে এতক্ষণ ধরে বুঝালাম যে অট টু বি, কি হওয়া উচিত, এই সব কথা বলে, এটার কথা বলে না যে কি হবে বলে, কি হওয়া উচিত। আর এটি জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, রাইটস এই ধরনের আইডিয়ার উপরে ফোকাস করে। জাস্টিস কি? জাস্টিস মানে ন্যায় কি, স্বাধীনতা কি, সাম্য কি, অধিকার কি, এই ধরনের জিনিস বিষয়ের উপরে ফোকাস করে পলিটিক্যাল সায়েন্স। নর্মেটিভ পলিটিক্যাল সায়েন্স এম্পিরিক্যাল ডিসিপ্লিনও, হ্যাঁ না, এম্পিরিক্যাল কারণ এটি সায়েন্টিফিক আলোচনা করে। এম্পিরিক্যাল ডিসিপ্লিন মানে সেন্স এক্সপিরিয়েন্সের কথা বলে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেটা অনুভব করি সেটাই হচ্ছে বাস্তব। পলিটিক্যাল থিওরি থিওরিটিক্যালও আবার প্র্যাকটিক্যালও। থিওরিটিক্যালও আর প্র্যাকটিক্যালও মানে কি? থিওরিটিক্যাল যখন আমরা থিওরি ডিসক্রাইব করছি, ডেমোক্রেসি কি, গণতন্ত্র কি, সভারেন্টি কি, পলিটিক্যাল অব্লিগেশন কি, না, আমরা লিবার্টি মানে কি, স্বাধীনতা মানে কি, বাক স্বাধীনতা কি, আমরা কতটা কথা বলতে পারবো, কতটা বলতে পারবো না, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যাল যখন আমরা ভোট দিচ্ছি, ইলেকশনে পার্টিসিপেট করছি, সেগুলো প্র্যাকটিক্যাল। যেমন গভর্নেন্স হচ্ছে প্র্যাকটিক্যাল, ল মেকিং আমরা যখন আইন তৈরি করছি সেটা প্র্যাকটিক্যাল, আমরা যখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পার্ট হচ্ছি তখন সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। বুঝতে পারছো তো, এগুলো হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের নেচার। তাহলে কি বুঝলাম? পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স ইন নেচার, পলিটিক্যাল সায়েন্স নর্মেটিভ ইন নেচার, মানে আবার পলিটিক্যাল সায়েন্স এম্পিরিক্যাল ইন নেচার, আবার পলিটিক্যাল সায়েন্স প্র্যাকটিক্যালও, আবার পলিটিক্যাল সায়েন্স থিওরিটিক্যালও। পলিটিক্যাল সায়েন্স আবার ইন্টারডিসিপ্লিনারি মানে পলিটিক্যাল সায়েন্স এর মধ্যে আমরা হিস্ট্রিও দেখতে পাবো, ল এর বিষয়ে দেখতে পাবো, সোশিওলজির বিষয়েও দেখতে পাবো, ফিলোসফির বিষয়েও দেখতে পাবো, ইকোনমিক্সের বিষয়েও দেখতে পাবো। তো আমাদের সিলেবাসে রয়েছে যে রিলেশনস মানে সম্পর্ক, পলিটিক্যাল সায়েন্সের ইতিহাসের সঙ্গে কেমন সম্পর্ক, সোশিওলজির সঙ্গে কেমন সম্পর্ক, ফিলোসফির সঙ্গে কেমন সম্পর্ক এবং ইকোনমিক্সের সঙ্গে কেমন সম্পর্ক, এইসব বিষয়ও আমাদের পড়তে হবে সিলেবাস। এরপরে দেখি স্ট্যাটিক আর পলিটিক্যাল সায়েন্স কেমন। পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা ডাইনামিক মানে হচ্ছে গতিশীল। পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা গতিশীল বিজ্ঞান, হ্যাঁ না, গতিশীল বিজ্ঞান।
সব থেকে বড় যেটা আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স কি সায়েন্স, রাজনীতি বিজ্ঞান কি কোনো বিজ্ঞান, এটা নিয়ে মত পার্থক্য রয়েছে। অনেক থিঙ্কার মনে করে, অনেক স্কলার মনে করে যে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সায়েন্স, আবার অনেক স্কলার মনে করেন যে পলিটিক্যাল সায়েন্স কোনো সায়েন্স নয়। তো কারা কারা মনে করেন যে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে সায়েন্স আর কারা কারা মনে করেন পলিটিক্যাল সায়েন্স কোনো সায়েন্স না, তাদের নাম আমাদের মনে রাখতে হবে ফর দা মানে পরীক্ষার জন্য, বুঝতে পারছো তো। আর কেন বলা হয় সায়েন্স, যদি আমি আর্গুমেন্টস ফর পলিটিক্যাল সায়েন্সের যে সায়েন্স, যদি এই আর্গুমেন্টগুলো ধরি যে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে সায়েন্স, তারা কি বলে? তারা বলেন যে পলিটিক্যাল সায়েন্স সিস্টেমেটিক স্টাডি করে, যেমন সায়েন্সও সিস্টেমেটিক স্টাডি করে, এই জন্য পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স ইউজেস মেথডস লাইক অবজারভেশন, ডাটা কালেকশন, হাইপোথেসিস টেস্টিং। এগুলো ওয়ার্ডগুলোর মানে বুঝতে, হাইপোথেসিস মানে অনুমান করা। তাহলে অবজারভেশন, পলিটিক্যাল সায়েন্স যেমন বাকি ন্যাচারাল সায়েন্সের অবজারভেশন করে, অবজার্ভ করে কোনো কিছুকে, পলিটিক্যাল সায়েন্সও অবজার্ভ করে। ডাটা কালেকশন করে, পলিটিক্যাল সায়েন্সও ডাটা কালেকশন করে, হ্যাঁ না, যে আমাদের জনগণনা হবে, হ্যাঁ না, ডাটা কালেকশন হবে, পলিটিক্যাল সায়েন্সও করে। হাইপোথেসিসও করে, মানে কল্পনাও করে যে ভবিষ্যতে কি হতে পারে, কি হবে, হাইপোথেসিস টেস্টিংও করে। এই কারণে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সায়েন্স। আবার পলিটিক্যাল সায়েন্স এম্পিরিক্যাল স্টাডিজও করে বা এম্পিরিক্যাল অ্যানালাইসিসও করে, যেমন স্টাডিজ রিয়েল পলিটিক্যাল বিহেভিয়ার, মানে যে ভোটের সময় গিয়ে গিয়ে হয় না যে মানুষের মনোভাব কেমন, হ্যাঁ না, মানে পলিটিক্যাল বিহেভিয়ার কেমন, সেই সমস্ত কিছুকে স্টাডি করা হয় পলিটিক্যাল সায়েন্সের মধ্যে, এবং একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসার চেষ্টা করা হয়। তাহলে এম্পিরিক্যাল অ্যানালাইসিসও পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আমরা দেখতে পাই। আবার পলিটিক্যাল সায়েন্স জেনারেলাইজেশনসও করে, সাধারণীকরণও করে, কিভাবে? অ্যাটেম্পটস টু এস্টাবলিশ থিওরিজ, তত্ত্ব তৈরি করার চেষ্টা করে, তত্ত্ব বিল্ড করার চেষ্টা করে, অ্যান্ড প্রিন্সিপালস অ্যাপ্লিকেবল অ্যাক্রস ডিফারেন্ট কনটেক্সট, সেই সমস্ত থিওরিজ, সেই সমস্ত প্রিন্সিপালস যেগুলো ডিফারেন্ট কনটেক্সটে আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেইগুলো তৈরি করার চেষ্টা করে পলিটিক্যাল সায়েন্স, মানে সায়েন্সের মতনই। এই কারণে ডেভিড ইস্টন, হ্যারল্ড লাসওয়েল এরা মনে করেন যে পলিটিক্যাল সায়েন্স এজ এ সিস্টেম বেসড এম্পিরিক্যাল ডিসিপ্লিন। আর এখানে একটা কথা বলে রাখি, যখন বিহেভিয়ারাল রিভলিউশন শুরু হয় 1920 এর পরে, হ্যাঁ না, বিহেভিয়ারাল রিভলিউশন শুরু হয়, ডেভিড ইস্টন তার একটা অন্যতম সাপোর্টার বিহেভিয়ারাল রিভলিউশন। মানে তারা বলতে চাইছিলেন যে পলিটিক্যাল সায়েন্সকে একদম সোশ্যাল সায়েন্স না, আমরা ন্যাচারাল সায়েন্স হিসেবে স্টাডি করব, যেমন ফিজিক্স স্টাডি করা হয়, যেমন কেমিস্ট্রি স্টাডি করা হয়, বায়োলজি স্টাডি করা হয়। তো তারা পলিটিক্যাল সায়েন্সকে পুরোপুরি সায়েন্স বানানোর চেষ্টা করতেন, তাই তারা বলতেন যে না, পলিটিক্যাল সায়েন্স হচ্ছে সিস্টেমেটিক স্টাডি করে, পলিটিক্যাল সায়েন্স এম্পিরিক্যাল স্টাডি করে, জেনারেলাইজেশন করে, অবজারভেশন করে, ডাটা কালেকশন করে, এই কারণে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সায়েন্স, ঠিক আছে। আর যারা পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স মানে না, তারা কি বলে? পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সাবজেক্টিভ সায়েন্স, কারণ সাবজেক্টিভিটি মানে কি, একটা উদাহরণের মাধ্যমে বলি, যেমন 2 + 2 = 4 হয়, 4 হয়, এটা হচ্ছে একটা অবজেক্টিভ সত্য। যেমন আমেরিকাতে গেলে এটাই হবে, আবার অস্ট্রেলিয়াতেও এটাই হবে, ইন্ডিয়াতেও এটাই হবে, হ্যাঁ না, সব জায়গায় একই হবে, এটা হচ্ছে অবজেক্টিভ, সবার জন্য একই। যেমন নিউটনের সূত্র সবার জন্য একই, একটা অবজেক্টিভ। সাবজেক্টিভ মানে সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা হবে যে কোনো বিষয়। যেমন আমি যদি প্রশ্ন করি জাস্টিস কি, জাস্টিস কি সবার জন্য একই হতেও পারে, আবার নাও হতে পারে, হ্যাঁ না, এটা সাবজেক্টিভ। ধরো ফ্রিডম অফ স্পিচ কি, না কেউ ধরো অনেক বাজে বাজে মানে কি বলবো কথা বলে, তাহলে সেটা অনেকের কাছে সেটা খারাপ হতে পারে, আবার অনেকের কাছে ভালো হতে পারে, এটা কি সাবজেক্টিভ। যে বাজে ভাষা বলা সেটা ভালো না খারাপ সেটা নির্ণয় করা একদম কঠিন ব্যাপার, কারণ ওটা সাবজেক্টিভ ব্যাপার। তাহলে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সাবজেক্টিভ সাবজেক্ট, এটা কোনো অবজেক্টিভ সাবজেক্ট নয় যে আমি বলে দিলাম এটাই সত্য আর সব জায়গায় সত্য হবে। যেমন হিউম্যান রাইটস, আগের দিনের ক্লাসে বলছিলাম মাল্টিকালচারালিজম এই জন্য ডেভেলপ হয়েছে। তাহলে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে সাবজেক্টিভ। পলিটিক্যাল ফিনোমিনা ইনভলভ ভ্যালুজ, যার মধ্যে ভ্যালুজ রয়েছে, যার মধ্যে ইমোশনস রয়েছে, যার মধ্যে সাবজেক্টিভ জাজমেন্ট রয়েছে।
হ্যাঁ না, এই কারণে এটা হচ্ছে সাবজেক্টিভ। এখন ইমোশনস তো সবার জন্য একই হতে পারে না, সবার জন্য ইমোশনস একই হতে পারে না। যেমন আমি মহেন্দ্র সিং ধোনির কথাই বলি, তিনি তার ইমোশনসকে কন্ট্রোল করে রাখতে পারেন, কিন্তু আমরা অনেকেই পারি না। তাহলে এটা তো সাবজেক্টিভ হয়ে গেল। কনটেক্সট স্পেসিফিক আর পলিটিক্যাল সায়েন্স কেমন? কনটেক্সট স্পেসিফিক। পলিটিক্যাল সিচুয়েশনস ভেরি ওয়াইডলি। ইউনিভার্সাল লজ আর ডিফিকাল্ট। পলিটিক্যাল সায়েন্সে আমরা ইউনিভার্সাল ল বানাতে পারবো না, এই যেটা বললাম একটু আগে সেটাই। পলিটিক্যাল সায়েন্স মানে কি বলবো, সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয় হিউম্যান বিহেভিয়ার, কারণ হিউম্যান বিহেভিয়ারে ইনভলভ থাকে। তাই আনপ্রেডিক্টেবিলিটি, পলিটিক্যাল সায়েন্সে আমরা প্রেডিক্ট করতে পারবো না। হিউম্যান বিহেভিয়ারকে আমরা কোনোদিনও প্রেডিক্ট করতে পারবো, তাই না? আমরা তো অনেকেই অনেক কিছু ভেবে অনেক কিছু স্বপ্ন দেখে নিই যে ভবিষ্যতে আমার অমুক হবে, অমুকের সাথে অমুক হবে, কিন্তু সেটা প্রেডিক্ট করা যায়? সেই বিহেভিয়ার, সেই যার বিষয়ে কল্পনা করছি তার বিহেভিয়ার তো চেঞ্জ হতেই পারে, কারণ হিউম্যান বিহেভিয়ার, তার প্রেডিক্ট করতে পারবো না, হ্যাঁ না? তাই পলিটিক্যাল সায়েন্স প্রেডিক্ট করতে পারে না। আনপ্রেডিক্টেবিলিটি, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল আউটকামস আর নট অলওয়েজ কনসিস্টেন্ট, সব সময় একই হয় না। নো ইউনিফর্মিটি, এখানে ইউনিফর্মিটি নেই। ইউনিফর্মিটি মানে একই বিষয় নেই, যেটা আমি একটু আগে বললাম যে এখানে যেটা আমি সত্য মনে করছি সেটার আমেরিকাতেও সত্য হবে কিংবা ব্রিটেনেও সত্য হবে, এরকম না। আমার এখানে যেটা সত্য আমেরিকাতে নাও হতে পারে, ব্রিটেনে নাও হতে পারে। এখানে কোনো ইউনিফর্মিটি নেই, এটার জন্য পলিটিক্যাল সায়েন্স সায়েন্স না। তাহলে পলিটিক্যাল সায়েন্স একটা সায়েন্স যারা মনে করেন, তারা মনে করেন যে পলিটিক্যাল সায়েন্স এম্পিরিক্যাল অবজারভেশন করছে, পলিটিক্যাল সায়েন্স ডাটা কালেকশন করছে, হাইপোথেসিস টেস্টিং করছে, সিস্টেমেটিক স্টাডি করছে, তাই পলিটিক্যাল সায়েন্স সায়েন্স। আবার অনেকে বলছে না পলিটিক্যাল সায়েন্স সায়েন্স না, কারণ পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ভ্যালুজ রয়েছে, ইমোশনস রয়েছে, আর যে কারণে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টিভ, অবজেক্টিভ না, সবার জন্য আলাদা আলাদা, বিভিন্ন কনটেক্সটে আলাদা আলাদা, ইউনিফর্মিটি নেই, আমরা কিছু প্রেডিক্ট করতে পারি না, তাই পলিটিক্যাল সায়েন্স একটা সায়েন্স নয়। আর পলিটিক্যাল সায়েন্সে আমরা ফ্যাক্টরস যে রয়েছে সেটা আনকন্ট্রোলড। আমরা যে ফ্যাক্টর মানে হচ্ছে কারক, সে একই ব্যাপারটাই ঘুরে ফিরে আসছে, যে মানে যে আমরা যাদের উপরে আমরা কাজ করি, হিউম্যান বিংস, তারা হচ্ছে তাদের বিহেভিয়ারকে আমরা প্রেডিক্ট করতে পারবো না, তাদেরকে কন্ট্রোল করতে পারবো না, আনকন্ট্রোল ফ্যাক্টরস থাকে, এই জন্য এটা হচ্ছে সায়েন্স না। আর পলিটিক্যাল সায়েন্স তাহলে কি? একটা আর্ট। যারা বলেন তারা হচ্ছে লিও স্ট্রস, অগাস্ট কন্ট, মেটল্যান্ড, এরা মনে করেন পলিটিক্যাল সায়েন্স সায়েন্স না। তাহলে পলিটিক্যাল সায়েন্স অ্যাকচুয়ালি কি? পলিটিক্যাল সায়েন্স হচ্ছে অ্যাকচুয়ালি একটা সোশ্যাল সায়েন্স, হ্যাঁ না? এটা সায়েন্সও বটে আবার সোশ্যাল সায়েন্সও বটে, বুঝতে পারছো? তো এইখানে একটা সুন্দর চার্ট করে দিয়েছি, কারা কারা পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স মনে করে না। লিও স্ট্রস তিনি মনে করেন যে পলিটিক্যাল সায়েন্স শুড ফোকাস অন ভ্যালুজ অ্যান্ড ফিলোসফি রেদার দেন এম্পিরিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সকে ভ্যালুজ উপরে জোর দেওয়া উচিত, ফিলোসফির উপরে জোর দেওয়া উচিত, নাকি এম্পিরিক্যাল সায়েন্সের উপরে। কারণ বলছিলাম না, বিহেভিয়ারাল রিভলিউশন যখন আসে, সব সায়েন্স 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 ডেভিড স্টোন, হ্যাঁ না, করতে থাকে, পলিটিক্যাল সায়েন্সের যে অস্তিত্বই ধীরে ধীরে শেষ হয়ে যায়, পলিটিক্যাল সায়েন্সের ডিক্লাইন হয়ে যায় একটা সময় পলিটিক্যাল থিওরির। তো ওই কারণে বলছে যে পলিটিক্যাল সায়েন্সের ভ্যালুর উপরে জোর দেওয়া উচিত, ফিলোসফির উপরে যে জোর দেওয়া উচিত, নাকি সায়েন্স এম্পিরিক্যাল স্টাডিজের উপরে জোর দেওয়া উচিত। তাই পলিটিক্যাল সায়েন্সকে আমরা বলবো না যেটা একটা সায়েন্স, এটা হচ্ছে একটা আর্ট বা সোশ্যাল সায়েন্স। এরপরে অগাস্ট কন্ট বলেন যে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সায়েন্স না, হ্যাঁ না? একরকমভাবে মেটল্যান্ডও পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স মনে করে না, এডমুন্ড বার্গ, হ্যাঁ না, জেস মিল, এরা সবাই কি করে? পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স মনে করে না। আবার অনেকেই আছেন যারা পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স মানে, যেমন ডেভিড স্টোন, হ্যারল্ড লাসওয়েল, গ্যাব্রিয়েল অ্যালমন্ড। তো এইখানে কিছু কিছু জনের নাম মনে রাখবে, আর এখানে চার্ট করে দিয়েছি কোনটা পলিটিক্যাল সায়েন্স কারা সাপোর্ট করে, এগুলো এক্সামের জন্য পরীক্ষায় আসবে যে নিম্নলিখিতগুলির মধ্যে কারা পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স বলছেন আর কারা পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স বলছে না। তাই তাদের নাম এখানে চার্ট করে ভালো সুন্দর করে দেওয়া আছে। সাপোর্টার্স অফ সায়েন্স: রবার্ট ডাল, চার্লস মেরিয়াম, আর্থার বেন্টলে, সিডনি ভার্বা, হার্বার্ট সাইমন, হ্যাঁ, ডেভিড স্টোন। আর কারা সায়েন্স পড়ে না। আর এবার এখানে বাংলাতে করে দেওয়া আছে, বাংলাতে সব কিছু ডিটেলসে লেখা আছে, যারা বাংলাতে পড়বে তাদের জন্য। আর শেষে দেখো এখানে ওয়ান লাইনার লেখা আছে অনেকগুলো, এই যে যেমন লেখা আছে, হু ভিউড পলিটিক্স এজ অ্যান আর্ট
বেসড অন প্র্যাকটিক্যাল উইজডম। তাহলে পলিটিক্স কি? একটা আর্ট। পলিটিক্সকে আর্ট কে বলেছেন? না, পলিটিক্সকে সায়েন্স বলেননি, আর্ট বলেছে, একটা কলা। পলিটিক্স হচ্ছে একটা কলা। এটা কে বলেছেন? এডমুন্ড বার্গ। এডমুন্ড বার্গ। এটা পরীক্ষার জন্য এই ধরনের কোশ্চেন আসবে যে পলিটিক্যাল সায়েন্সকে আর্ট কে বলেছেন, প্র্যাকটিক্যাল উইজডমের উপর বেস করে, তখন এডমুন্ড বার্গ। হুইচ স্কলার আর্গুড পলিটিক্যাল সায়েন্স ইজ টু আন্ডার ডেভেলপড টু বি রিয়েল সায়েন্স। হ্যাঁ না, যে বলছেন যে পলিটিক্যাল সায়েন্স এখনো পর্যন্ত সেই লেভেলে পৌঁছায়নি যে আমরা তাকে রিয়েল সায়েন্স বলতে পারবো, হেনরি থমাস বাকল। তারপরে পলিশ শব্দটির অর্থ সিটি স্টেট, জানো। তা অথরিটেটিভ পলিটিক্যাল সায়েন্সকে অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজ কে বলেছেন? ডেভিড স্টোন। হ্যাঁ না, এরকম করে অনেক ওয়ান লাইনার এখানে করা আছে। অ্যাকর্ডিং টু হ্যারল্ড লাসওয়েল, পলিটিক্স ইজ প্রাইমারলি কনসার্ন। পলিটিক্যাল সায়েন্স কি বিষয়ে কথা বলে? হ্যারল্ড লাসওয়েল বলে হু গেটস হোয়াট, হোয়েন অ্যান্ড হাউ, কে কখন কোথায় কি পাবে, হ্যাঁ না, এইসব নিয়ে হ্যারল্ড লাসওয়েল। তো এটা পিডিএফে পড়ে নেবেন, যারা পেড বেচে জয়েন করেছো তাদের জন্য পিডিএফ অ্যাভেলেবেল, এতগুলো ওয়ান লাইনের দেওয়া আছে, আবার এটার বাংলাও করা আছে। তো আশা করছি ভিডিওতে সব কিছু বুঝতে পেরেছেন। একটু সামারি দিয়ে দিই কী পড়লাম আমরা। ফার্স্টে পলিটিক্যাল সায়েন্স বলতে কি বোঝো? পলিটিক্যাল আর পলিটিক্স দুটো ওয়ার্ড কোথা থেকে এসছে? দুটো ওয়ার্ড এসছে পলিশ থেকে। পলিশ কথাটির অর্থ হলো সিটি স্টেট। তারপরে পড়লাম পলিটিক্যাল সায়েন্স ডেফিনেশনস। পলিটিক্যাল সায়েন্সের ডেফিনেশনসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা স্টেট সেন্ট্রিক বা ট্রেডিশনাল, আর একটা হচ্ছে নন স্টেট সেন্ট্রিক বা অরাষ্ট্রকেন্দ্রিক বা মডার্ন ডেফিনেশন। আরেকটা ডেফিনেশনস আমরা ইউজ করতে পারি পলিটিক্যাল সায়েন্সে, সেটা হচ্ছে যে মার্ক্সীয় ডেফিনেশনস, না, কার্ল মার্কস বা বলতে পারো মার্ক্সবাদীদের ডেফিনেশনস আমরা এখানে যোগ করতে পারি। কার্ল মার্কস কি বলেছেন? যে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে শ্রেণী সংগ্রাম। কার্ল মার্কস হচ্ছে শ্রেণী সংগ্রামের বিষয়ে বলে, বা আপার ক্লাস যারা রয়েছে, যারা হেভস রয়েছে, তাদের বিষয়ে আলোচনা করে। তো এটা হচ্ছে কার্ল মার্কসের ডেফিনেশনস। আর কার্ল মার্কসের ডেফিনেশন যদি এক্সামে আসে না, খুব সোজা, যেখানেই দেখবে শ্রেণী সংগ্রাম সেখানেই কার্ল মার্কসের নাম যোগ করে দিবে, খুব সোজা। এখন এইখানে একটা কোশ্চেন আছে যেটা হয়তো ডাউট হতে পারে, মানে পরীক্ষার সময়, সেই কোশ্চেনটা বলে দিই। পরীক্ষায় আসলে মনে হবে কার্ল মার্কস হবে, কিন্তু সেটা কার্ল মার্কস না। কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, একটা ওয়ান লাইনের কোশ্চেন। এক মিনিট, এই যে এই কোশ্চেনটা একটু মনে হতে পারে, যেমন কে বলেছেন পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য সায়েন্স অফ ক্লাস রিলেশনস। ক্লাস রিলেশনস দেখে অনেকের মনে হতে পারে এটা কার্ল মার্কস হবে, কিন্তু না, এটা হচ্ছে লেনিন, ভ্লাদিমির লেনিন বলেছেন রাজনীতি বিজ্ঞান হচ্ছে একটা শ্রেণী সম্পর্কের বিজ্ঞান, হ্যাঁ না, শ্রেণী সম্পর্কের বিজ্ঞান। আর কে বলেছেন রাজনীতি বিজ্ঞান হচ্ছে প্রোগ্রেসিভ সায়েন্স? প্রোগ্রেসিভ সায়েন্স মানে প্রগতিশীল বিজ্ঞান, এটা লর্ড ব্রাইস বলেছেন। খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখবেন। আর মার্ক্সের সংজ্ঞাও এখানে দিয়ে দিয়েছি, এটা দেখে নেবেন। সমাজের শ্রেণী সম্পর্ক এবং শ্রেণী সংগ্রাম সম্পর্কিত বিচার বিশ্লেষণ হলো রাষ্ট্রবিজ্ঞান। তো ঠিক আছে, এখানেই ক্লাসটা শেষ করছি। আশা করছি সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে। এখানে থেকে বেশি কিছু কোশ্চেন আসবে না। মনে রাখবে ডেফিনেশনস কারা কারা দিয়েছেন, আর কিছু ওয়ান লাইনার লিখে দিয়েছি, বাস ওইগুলো পড়লেই হয়ে যাবে। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোর্সের জন্য আমাদের অ্যাপ পড়তো এসে ডাউনলোড করবেন, পড়তো এসে অ্যাপ। সবাই ভালো থাকবেন।